তো আজকে তোমাদের দেখাবো কিভাবে আমরা একটা সফটওয়্যার থেকে লগ আউট এই ফাংশনটা বানাইতে পারি। তাহলে আমরা লগ আউট নামে একটা দিব, কি দিব, একটা ফাইল খুলবো পিএইচপি, এটা দিলাম। এবং আমাদের যে ড্যাশবোর্ড যেখানে লগ করার পরে এই যে আসছে, তো এই যে ওয়েলকাম, এটার মধ্যে যাই এখানে আমরা একটা এ ট্যাগ নিয়ে সেটার মধ্যে লগ আউট ডট পিএইচপি এটা দিলাম এবং এখানে লেখা দিলাম লগ আউট। হ্যাঁ, এটার মধ্যে লিঙ্ক দিন। এখন ওই লগ আউটের মধ্যে আমরা ওই সেশনটাকে ডিস্টোর্ট করে দিব। কি করব? ডিস্টোর্ট করব। তাহলে এখানে আগে সেশনটাকে আমার কি করতে হইবে, সরি পিএইচপি আমরা শুরু করি শেষ করি। সেশন স্টার্ট করলাম। এরপরে আমি চাইতেছি কি আনসেট করব। আনসেট মানে ওই সেশনটাকে আমরা সেশন স্টার্ট করছি কোথায়, ওই যে যখন আমরা লগ ইন করছি। এখন আবার লগ আউটের চাপ দিলে এটা আনসেট হয়ে যাবে। তাহলে আনসেট, এই যে আনসেট দিলে কোনটা আনসেট হইব, ওই যে যেই সেশনটা তৈরি হয়েছে, অর্থাৎ এই যে এইটা, এই যে এইটা, বুঝতো? ও এটা না, সরি, আমরা একটু এই লগ ইনে যাই। লগ ইনে গেলে দেখবা ওই যে সেশন নামটা চলে আসছে, এই যে এইটা ভাই। এটা এনে সেশনে আমার একটা মিস্টেক হয়েছে। যেমন আমরা এখানে দিছি সেশন ইউজার, ঠিক আছে, বুঝছো? এখানে সেশন ইউজার না দিয়া আমাদের উচিত ছিল এইটা অন্য একটা, এনে দিলাম ইউজার লগ ইন। কারণ এনে তো অন্যটাও হইতে পারে, এইটার অন্য কিছু তো হইতে পারে না, হইতে পারে। তাহলে আমরা এই ইউজার লগ ইন দিলাম এবং এইটা আমরা অন্য যেই যেই জায়গায় দিছি সেই জায়গায় একটু এটা বসাই দিই। আচ্ছা, এখন এই যে আমরা যেটা করলাম, এই জিনিসটাকে আমরা এই লগ আউটের মধ্যে যাইয়া, সরি, লগ আউটের মধ্যে যাইয়া এই জায়গায় দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এটা আনসেট এবং এটাকে ডিস্টোর করে দিব। ডিস্ট্রয় একটা ফাংশন আছে, ডিস্ট্রয়, বুঝো? ডিস্ট্রয় বানান ঠিক আছে। তো এখন যদি এনে দেই এবং এখানে আমরা হেডার দিয়ে দিব। হেডার, এই যে যেমন হেডার দিছি না লগ ইনের মধ্যে, যে লগ ইন হইলে এই যে হেডার করে নিয়ে যাব। তো এই জায়গায় আমরা হেডার দিয়া কোথায় লগ আউট হইলে আমরা কোথায় নিয়ে যাইতে চাই, বুঝছো? তো এখানে আমরা দিয়ে দিতে চাই যে আমরা লগ ইন পেজে নিয়ে যাইতে চাই, নাকি? যে যখন সে লগ আউট হইবে সে লগ ইন পেজে চলে যাবে না, লগ ইন ডট পিএইচপিতে যাবে। এখন আল্লাহ দেখি আমরা, দেখো এই যে, আচ্ছা এখানে একটু ইউজার লগ ইন এখানে এটা পরে দিব, শেষ। তো যাই হোক, এটা আমরা পরে করি। এখন এই দাও, এই যাচ্ছে। এখন যখনই আমি এখানে লগ আউট দিতেছি, আচ্ছা আমাকে হেডার করে নিতে পারতাছে না নাকি? লগ আউট কি গো, কোনো একটা মিস্টেক তো আছে। লগ আউট ডট পিএইচপি, লগ আউট বানান ঠিক আছে, লগ আউট ডট পিএইচপি, লগ আউট ডট পিএইচপি বানান সব ঠিক আছে তো? দেখো, দাঁড়াও, সেশন স্টার,
আচ্ছা লগ আউটে যাচ্ছে বাট ডিস্ট্রয় আছে, এই যে এখানে ডিস্ট্রয় ফাংশন যেটা আছে এটার বানানে ভুল হয়েছে হয়তোবা, তাহলে আমরা ডিস্ট্রয় পিএইচপি সেশন বানানে কিছু একটা তো ভুল আছে। ও সেশন ডিস্ট্রয়, এই যে এখানে দেখছো কথাটা হবে সেশন ডিস্ট্রয়, এই 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 জিনিসটা হবে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে থাক, এখন আমরা এই জায়গায় হলো এই জিনিসটা দিয়ে দেব, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই যে এই ইয়াটা হয়েছে, এখন আর কোনো ইরর আসবে না আশা করা যাচ্ছে। আমি যদি এখানে যাই, দেখো কোনো ইরর নাই, এখন এখানে দিলে এই যে দেখছো, তাহলে আমাকে কিন্তু বের করে দিছে। আবার আমি এখন যদি ঢুকতে চাই, এখন এখানে একটা ব্যাপার আছে, দেখো আমি যদি এই জায়গায় ওই পেজটাকে রিড করতে চাই ড্যাশবোর্ড, তখন কিন্তু আমাকে আবার নিয়ে যাইতেছে। তাই কেউ যদি লগ আউট করে বের হয়ে যায়, পরে যদি ওই পেজের নামটা দিলেই যদি চলে যায়, তাহলে পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার আছে? সে তো বুঝা গেল। আমরা চাই ওই পেজে জানি সে ঢুকতে না পারে, তো সেটার জন্য আমরা আবার কি করব, আর একটা কোড লিখতে হবে আমাদের, সেটা হচ্ছে কোথায়, ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডের সবার উপরের এই জায়গায় নিচে আমি যদি দেই ইফ ইফ নট ইকুয়াল ইপিসেট ইপিসেট, এবং এটার মধ্যে যদি ওই সেশনটা দেই $_ সেশন, এবং সেশনের নাম হলো দিছিলাম কি জানি, নতুন করে দিলাম ইউজার লগ ইন, নাকি ইউজার লগ ইন। আচ্ছা ইউজার লগ ইন দিলাম, যে এই সেশনটা যদি না থাকে, এই যে আশ্চর্যবোধক চিহ্ন মানে নট ইকুয়াল হয়, মানে এটা যদি না থাকে, তা না থাকলে আমরা কি চাই, ঠিক আছে? তো আমরা আবার চলে যাই। তো ধরো এখন আমরা বলছি কি, এটাই নট ইকুয়াল দ্বারা কি বোঝাচ্ছে, যে এই সেশনটা যদি না থাকে, এই যে এই চিহ্ন দিয়ে নট ইকুয়াল বুঝায়, বুঝছো? এটা দা নট বুঝায়, নট, এই চিহ্নটার মানে হচ্ছে কি নট। এটা যদি না থাকে তাহলে আমাদের কি নিয়ে যাবে, হেডার কইরা ওই যে যে হেডার ফাংশন আমাদের, এই যে হেডার ফাংশন, আমরা এই হেডার ফাংশনটারে আমি নিয়ে যাই, এই হেডার ফাংশনটা নিয়ে আমি ড্যাশবোর্ডে নিয়ে এই জায়গায় নিয়ে পেস্ট করে বইলা দিতে চাই, যে যদি না থাকে তাহলে অবশ্যই তাকে এই লগ ইনে নিয়ে যাইব, মানে লগ ইনের মধ্যে বাইর করে দিব যদি না থাকে। আবার এইটা যদি পুরোটা কপি করে এখন আবার যদি লগ ইনে যাই, সেখানেও আবার উপরের দিকে আমার একটা সেশন দিতে হবে, এই মানে এই দিতে হবে, এখানে আবার নিয়ে যাইব হইলো ড্যাশবোর্ড। এটা আবার নট ইকুয়াল না, এটা যদি সেশন থাকে এটা কিন্তু আবার স্বাভাবিক হবে। এখন ড্যাশ বোর্ড ডট পিএইচপি, এখন দেখো মজার জিনিসটা, এখন আর তুমি চাইলে লগ আউট হয়ে গেলে তুমি চাইলেই দেখো পাত্তা চাও না। আমি যদি এখানে এখন লেখিও, এই দেখো আমি যদি লেখিয়াও দেই, দেখো ও কিন্তু আমার নিতেছে না। কিন্তু আমি যদি পাসওয়ার্ড দিয়ে ঢুকি, পাসওয়ার্ড দিয়া অ্যাডমিন অ্যাডমিন জাহিদ 1 2 3 4 5 6 7 8 9, এটা আমাকে নিচে নিচে। কিন্তু আমি যদি এখন আবার লগ আউট ছাড়া যদি বের হয়ে যাইতে চাই, বের হইতেও পারবো না। আমি যদি একটু লগ ইনে এখানে চেষ্টা করি লগ ইনে ঢোকার, দেখো আমাকে ঘুরে এখানে নিয়ে আসতেছে, দেখছো? কিন্তু এই দেখো আমি যতই চেষ্টা করি লগ ইনে যাওয়ার বা বাহিরে যাওয়ার, অন্য পেজে যাইতে পারবো না। কিন্তু আমি লগ আউটটা যাই, আমাকে কিন্তু এখানে নিতেছে। এখন আবার ঢুকতে চাই, ওই মনে কর লগ আউটটা বের হয়ে গেছে, এখন লগ ইন ছাড়া আমি যদি মনে করি যে আমি ড্যাশবোর্ডে যাইতে চাই, আমাকে বের হয়ে যায় আর ঢুকতে দিবে না, বুঝতে পারছো বিষয়টা? তাইলে আমরা এই কটা বিষয় আজকে শিখলাম, খুব গুরুত্বপূর্ণ। যে একটা হচ্ছে আমরা এই ইউজার লগ ইন এরে বলছি কি, যে এইটা যদি ইকুয়াল থাকে তাহলে অবশ্যই তাকে ড্যাশবোর্ডে সে নিয়ে যাবে, আর যদি না থাকে সেটা আবার ড্যাশবোর্ডে যায় বলছি, যদি কেউ সেশন ছাড়াই ঢোকার চেষ্টা করে, পাসওয়ার্ড বা ইয়া না দিয়া যদি সে ঢোকার চেষ্টা করে, তাহলে তারে অবশ্যই সে হেডার করে মানে তারে আস্তে করে বাড়িটা বাইর করে দিব কোথায়, login.php তে পাঠাই দিব। হ্যাঁ, অথবা তুমি এনে চাইলে ওই যে logout.php তেও পাঠাই দিতে পারো, সেখানে দিলেও তো লগ আউট হয়ে যাবে অটোমেটিক। তো যাই হোক, এখন কথা হচ্ছে তুমি একটা জিনিস জানলাও কিভাবে একটা ওয়েবসাইটে লগ আউট এবং লগ ইন করে, লগ ইন করার পরে লগ আউট হয়ে বের হইতে হইব না আমাদের, সেটা আজকে আমরা এটার সাথে ইনক্লুড করলাম। এখন তোমাদের যদি এতটুকু পর্যন্ত করা থাকে, তবে তো তোমরা
এইটুকু এই জায়গায় বসেই কিন্তু কইরা দিতে পারতাছো। আর যদি এটা না করা থাকে তখন কিন্তু তোমরা পারবা না, ঠিক আছে? তাহলে আমি ভিডিও আপাতত পাস করি।